আপাতত। যে ও সামনে দেখবে, সামনে আই থিঙ্ক কেউ চলে আসবে। আমি জানি ভাই, আপাতত আমি কাউকে দেখতে পাচ্ছি না। এই দেখো ভাই, দেখো ভাই। What's going on guys? কেমন আছো তোমরা? Welcome back to another horror video. So guys, আজকে আমরা আরো একটা ব্র্যান্ড নিউ হরর ভিডিও দেখতে চলেছি। তোমরা সে দেখতে পাচ্ছ আমার চোখেতে ভয় একদমই নেই, কারণ লাস্ট টাইম তোমরা ভাই ভিডিওর মধ্যে 500 গানা কমেন্টের কাছাকাছি একদিনে করে দিয়েছিল। যদি ওখানে একটা ডিফেক্ট ছিল যে বাংলাদেশে তার পরের দিনে নেট চলে গেছে, তো তাই জন্য 500 গানা কমেন্ট কমপ্লিট হয়নি। ঠিক আছে, তাই জন্য আজকে আমরা আবার হরর ভিডিও দেখতে চলেছি, যেটা আমার একদমই পছন্দ না ভাই। তোমাদের জন্য একমাত্র আমি দেখতে চলেছি। বাকি আজকে আমরা যার চ্যানেল থেকে ভিডিওটা দেখতে চলেছি, সেই চ্যানেলের নাম হলো ফানি মিস্ট্রি। চ্যানেল লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, যদি তোমরা চাও তো দেখে নিতে পারো। আর হ্যাঁ, ভিডিও চালু করার আগে তোমাদের একটা কথা আমি বলে দিই, যে তোমরা যদি এর নেক্সট পার্ট চাও, মানে ট্রাই নট টু গেট স্কেয়ার্ড এর নেক্সট পার্ট চাও, তাহলে এই ভিডিওটাতে 500 খানা কমেন্ট করে দাও, তাহলে নেক্সট পার্ট আসবে। আর ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা 100K তে একটা কিউএনএ ভিডিও করবো। চলো আজকে প্রথম ভিডিও শুরু করা যাক। তো আমাদের প্রথম ভিডিও যেটা চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছ কি লেখা রয়েছে টাইটেলে, এমন ভুতুরে ঘটনা দেখলে ভয়ে কলিজা কেঁপে উঠবে। আর আমি একটা কথা বলে দিই তোমাদেরকে, এই যে লোকটা আছে ফানি মিস্ট্রি, এ ভাই যেটা বলে টাইটেলেতে সেটা সত্যি হয় ভাই। আর তোমরা দেখো, এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও। চলো চালু করা যাক, দেখি কি হয়। এখানে বলছে যে একটা বাচ্চা ছেলে এই বাড়িটাতে দৌড়াদৌড়ি করে রাতের বেলা, ঠিক আছে? তারা আপাতত কি বলে শুনিনি, সবার সাথেই শেয়ার করছিল, কিন্তু এই ব্যাপারটা কেউই বিশ্বাস করছিল না। আর হ্যাঁ, এই লোকটা যে ছিল না, যে ভিডিও করছে, সে নিজের ব্যাপারটা সবার সাথে শেয়ার করছিল যে আমার বাড়িতে এরকম বাচ্চা দৌড়োয় রাতের বেলা। কেউ বিশ্বাস করছিল না, তাই জন্য এই নিজে ভিডিও করতে গেছে। এই দেখো ভাই, ভিডিওটা দেখো তোমরা। সবাই মনে করে যে সে হয়তো তাদেরকে বানিয়ে বানিয়ে গল্প শোনাচ্ছে। তার কারণে যখনই সে রহস্যময় বাচ্চাটাকে তার ঘরের ভিতরে দেখতে পেত, তখনই সাথে সাথেই মোবাইল বের করে ভিডিও করা শুরু করে। ভাই এটাই ঠিক, মোবাইল বের করে সবসময় রেকর্ড করে নেওয়া উচিত, তাহলে লোকে বিশ্বাস করবে, নত করে না ভাই। এগুলো তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেয়, এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরে ভিডিওগুলো দেখে মানুষজন একেবারেই হতবাক হয়ে গিয়েছিল। একেবারেই হতবাক হয়ে যায় ভাই। এবার দেখো তোমরা কি হয়। আসলে এটা হচ্ছে ওই বাড়িটা, যে বাড়িটাতে কে থাকে। দেখো একটা কে রে বলছে, মানে কে আছে ওখানে, আই থিঙ্ক আমার যতটা মনে হচ্ছে। বাকি আপাতত দেখি ভাই, এখানে দেখো আপাতত কেউ নেই, ঠিক আছে? পুরো হলওয়েটা ফাঁকা আছে, আর সামনে কিচেনটাও ফাঁকা আছে। বাট যেই আই থিঙ্ক এর পেছনে যাবে, সেই টাইমে ওই দেখো, তোমরা দেখলে ভাই, ওখান থেকে একটা বাচ্চা দৌড়চ্ছে। এই দেখো, ছোট্ট বাচ্চা ভাই, অত বড় না। এই দেখো, একটা বাচ্চা দৌড়ে চলে গেছে। আমি জানি না কোথায় থেকে গেল, বাট চলে গেছে ভাই। তারাও আপাতত দেখি সামনে আর কি হয়। এখানে আপাতত সামনে কোনো আর বাচ্চা দেখতে পাচ্ছি না আমি। ওই দেখো বাচ্চাটা বসে রয়েছে ভাই, সামনে ওই দেখো বসে রয়েছে, আর ফাঁকা জায়গাটা ভাই। হ্যালো, এই দেখো ভাই, ওই যেই এই পাশ থেকে গেল দরজার, সেই টাইমে বাচ্চাটা গায়েব হয়ে গেল। ভূত কি আদৌ বাচ্চাটা, কি আমি জানি না, তোমরা কমেন্ট করে বলো, আদৌ কি বাচ্চাটা ভূত, নাকি জিনি, নাকি পেতনি, নাকি পিশাচ ভাই, কি জানি আমি। বাকি আগে দেখি যে কি হয় লোকটার সাথে। চলো এগোই। আমার মনে হয় না ভাই এ ঠিকঠাক থাকবে। দেখো ভাই, বাচ্চাটা না বাথরুমের এই পাশটায় আছে। এই দেখো ভাই, এটা হচ্ছে বাথরুমের কভার্ড, যেখানে বাচ্চাটা এই পাশ থেকে হাত তালি মারছে, আর ও পাশে ও নেই। বুঝতে পারছো ভাই, বাচ্চাটা ও পাশে নেই, একদমই নেই। আমার মনে হয় কিছু একটা ভুতুরে বাজে কেস হবে এখানে, কারণ এখানে ভাই আঙুল দেখিয়ে চলে গেল ভূতটা ভাই, দেখতে পাচ্ছ তোমরা ভাই? তারও সামনে দেখি ভাই কি হচ্ছে। ভূতটা দিকে খুবই ভয় পেয়ে রয়েছে ভাই, আর আমি তোতলে যাচ্ছি ভাই ভূত দেখে। ওই দেখো ভাই, দূরেতে ওই বাচ্চাটার মাথাটা, ওই দেখো বাচ্চাটাই ওখানে রয়েছে। আই থিঙ্ক ভাই বাচ্চাটা খুব জোর 2 থেকে 3 বছরের হবে। এই দেখো, বাট বাচ্চাটা এখানে নেই ভাই, বাচ্চাটা এখানে আর নেই। বাচ্চাটা ছিল এতক্ষণ, বাট গায়েব ভাই। বাট সামনে দেখি দাঁড়াও, বাচ্চাটাকে খুঁজতে যাচ্ছে ওই লোকটা। এই দেখো ভাই, পর্দাটার পিছনে লুকিয়ে আছে ওই বাচ্চাটা। আর আমার যতটা, আমি যদি ওখানে থাকতাম না, আমি পর্দাটা টানতাম না ভাই, আমি উল্টো দিকে পালিয়ে যেতাম। বাট এ টানতে যাবে ভাই, আমার মনে হচ্ছে এলিয়াস। দেখো দেখো ভাই, টানতে গেছে তো, আর টেনেও দিয়েছে ভাই। পেছনে যদিও কেউ ছিল না। বাকি সামনে দেখি ভাই, আদৌ কি কেউ আছে? কেউ নেই ভাই, আমার মনে হয় কেউ নেই। ওই দেখো ভাই, একটা বাচ্চা আয়নার উপর দিয়ে ওখানে হাত দিয়ে মারছে ভাই। আর এই পাশে কেউ নেই, শিওর কেউ নেই। দেখলে ভাই, কেউ নেই এই পাশে, বাথরুমে কেউ নেই। আর এই পাশ দিয়ে মারছিল ভাই, ও পাশে কেউ নেই। আর এইখানে একটা কাঁচ রয়েছে, যেখানে এই পারে কেউ নেই ভাই, ফাঁকা। দেখো ভাই, ছেলেটা আবার ঘুমোতে গেছে, আর খাটের তলায় দেখছে ভাই, খাটের তলায় আই থিঙ্ক কেউ থাকবে না, বাট বাচ্চাটা হতেও পারে ভাই। খাটের তলায় বেশিরভাগ টাইমে ভূতেরা থাকে, কারণ ওদের ওটা ফেভারিট প্লেস। ঠিক আছে, আপাতত দেখি খাটের ভয় পাইনি, সত্যি বলছি, আমি ভয় পাইনি। তোমরা হয়তো ভয় পেয়েছো, কিন্তু আমি ভয় পাইনি ভাই। আমি সাহসী না, ভয় পাই না। মানে ভয় তো পেয়েছি, কিন্তু পাই না, আমরা ভয় পাই না। আদৌ তোমরা বলো, ওখানে কি একটা ভূত ছিল, নাকি অনেকগুলো ভূত ছিল? আমি দেখেছি ভাই, ওখানে কখানা ভূত ছিল, মোটামুটি 3টে থেকে 4টে ভূত তো ছিল ভাই। একটা বাচ্চা ভূত ছিল, একটা একটু বড় ছিল, আর লাস্টে যে খাটের তলায় বেরোলো ও একটু বড় ছিল, আর একজন জানলায় হাত মারছিল। ওর হাত দেখে আমার মনে হলো ওটা একটু বয়স্ক ভূত ছিল। ইয়েস, চলো নেক্সট ভিডিওর দিকে যাওয়া যাক।
লেটস গো। ওকে, তো চলো নেক্সট ভিডিওতে আমরা চলে এসেছি, আর নেক্সট ভিডিওটা আরো নেক্সট লেভেল হরর আছে, কারণ এই ভিডিওটাতে একটা মহিলা নিজের রুমেতে আছে, যে রুমটাতে রাতের বেলা একজন কেউ দৌড়াদৌড়ি করছে আর মিস্টিরিয়াস ভাবে রুমেতে আছে। তো দেখি আপাতত মহিলাটার সাথে কি হয়েছে, আর ওই মহিলাটা কি টের ছানা নাকি ভাই ভূতের কাছে ঢুকে গেছে, দেখা যাক চলো। বন্ধুরা, এই ভিডিওটাতে রাতের বেলা মহিলাটা তার ঘরের ভিতরে রহস্যময় কোনো কিছু একটা দেখতে আমি জানতাম তো ভাই কিছু একটা রহস্যময় দেখতে পেয়েছে। মনে হচ্ছিল যেন রহস্যময় জিনিসটা আস্তে আস্তে করে তার স্বামীর রুমের দিকে চলে গিয়েছে। আচ্ছা, ওর হাজবেন্ডের রুমের দিকে চলে গেছে ভাই ওই রহস্যময় জিনিসটা। এই দেখো ভাই, রুমটা চেক করতে বলে। দেখো ভাই, এটা কি, এটা ওর করার পরেই তাদের সাথে হাজবেন্ড নাকি? এটা ওর বর মনে হয়, আই থিঙ্ক, যে বসে রয়েছে টিভি দেখছে। আই থিঙ্ক তোর বরের সাথে কিছু হয়েছে, আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে ভাই। হ্যালো, দেখো ভাই, ওর বর কিছু বুঝতে পারছে না ভাই। এ দেখো ভাই, গেম খেলছে ওর বর। হ্যালো দেখো ভাই, হ্যালো হ্যালো করছে, কিছু বুঝতেই পারছে না। ওর বর পাগল হয়ে গেছে। আই থিঙ্ক মানে ভূতে ধরে নিয়েছে আমার মনে হচ্ছে। দেখো, ওর বরকে ভূতে ধরে নিয়েছে। আমি জানি না তোমাদের কি মনে হচ্ছে, তোমরা কমেন্ট করে বলো যে কি মনে হচ্ছে তোমাদের। কি কোনো জিন ধরেছে না কোনো ভূত ধরেছে, বাকি সামনে দেখি কি হয়েছে। ভাই দেখো, আপাতত ও কোনো হাত ফাত কিছু দেখতে পাচ্ছে না। আর আই থিঙ্ক সায়াং ভাই পেছন থেকে কেউ একজন উঠে এলো ভাই। What the hell? ওর পাশ থেকে কি একটা শুয়েছিল, উঠে এলো। ওই দেখো, দরজাও বন্ধ হয়ে গেল নিজেই। ওর বরকে বলছে, ওই দেখো তোমার পাশে কেউ একজন ছিল ওই কালো চাদরে। দেখো ভাই, বলছে তোমার পাশে কেউ একজন ছিল। আর ও যাচ্ছে ওই চাদরটাকে তুলতে। ওই দেখো, এখানে কেউ নেই ভাই, এখানে একটা বালিশ আছে জাস্ট। আর ওর বর তো নর্মালি লাগছে ভাই, কোনো ভূত ভূত ধরেনি। আই থিঙ্ক বউটা বেশি ভয় পেয়ে গেছে ভাই, থতমত খাচ্ছে, কথাবার্তা সব ভুলিয়ে যাচ্ছে। ওর বর বলছে থামো থামো, আমি বলছি তোমাকে। দেখো ভাই, থামতে বলছে। কি বলতে চাইছে ভাই আমি বুঝে পাচ্ছি না। আমার মনে হয় ওর বউ ওর বরকে বোঝাতে চাইছে যে ওখানে একটা ভূত আছে, অননোন লোক আছে বা অননোন মহিলা আছে, কেউ একটা তো আছে ভাই ওখানে। বাকি সামনে দেখি বলতে কি চাইছে ভাই, এত একলাচ্ছে কেন, বুকা বিক্কা বুকু করছে। বাকি সামনে দেখি আমরা ভাই। বরটা ভয় পাচ্ছে না, বাট বউটা বিশাল ভয় পেয়ে আছে। আপাতত দেখি ভাই কি হচ্ছে এখানে। দাঁড়াও 1 মিনিট। দেখো, বালিশটাকে সরিয়ে দিল, এখানে কেউ নেই ভাই, কালো চাদরের তলায় কেউ নেই। বাট একটু আগে যে উঠেছিল ও কে ছিল ভাই? ভাই, ওর বউ খুব বাজে ভয় পেয়ে গেছে। ঠিক আছে, ওকে দেখে দেখো ভাই, ওর কথাবার্তা গোলাচ্ছে। এই দেখো, এ ঘুমোতে যাচ্ছে এবার। কালো চাদর দিয়ে আই থিঙ্ক ও মানে ঘুমাতে যাবে। ঘুরোতে কি ভাই? ব্যাস, এই দেখো ভাই, এবার ও কালো চাদরটা নিয়ে ঘুমোবে। আর আমার মনে হয় তার সাথে কিছু একটা হবে ভাই। ওর হাজবেন্ড গেল আজকে, গেল ভাই, ওর হাজবেন্ড গেল শিওর। আমি ডাইম শিওর ওর হাজবেন্ড গেল। দেখো ভাই, আমি ভাই কনফার্ম ওর হাজবেন্ড গেল। দেখো ভাই, ওর হাজবেন্ড যেই ওটাকে চাপা দেবে তার সঙ্গে সঙ্গে ওর সাথে কিছু একটা বাজে হবে ভাই, আমার মনে হচ্ছে। দেখো ভাই, এই চাপা দিল। আর আই থিঙ্ক দেখো ভাই, কিছু হয়নি আপাতত, বেঁচে তো আছে। বউয়ের কথা শুনছে না কেন ভাই? ছি ভাই, ছি কি একটা উঠে এসছে ভাই। তোমরা দেখলে ওর মুখটা, দেখলে তোমরা, তোমাদেরকে আবার দেখায়, দাঁড়া, ওর মুখটা দেখো ভাই তোমরা। এই দেখো ভাই, এই ঘুমোলো আর উঠবে ভাই। দেখো দেখো ভাই, ওর মুখটা দেখো, ওর মুখটা দেখো। দেখো, ওর বউ দৌড় মেরেছে ভাই। ছি, কে ছিল এটা? একটা বিড়ালে ছিল, ও দৌড় মেরেছে ভাই। দেখো, দরজা ফরজা খুলে না, কিচ্ছু হচ্ছে না ভাই এখানে। দরজা খুলছে না। ওই ভূতটা কোথায় গেল ভাই? ওই ভূতটা আর ছাড়বে না মনে হয়, এদের ফ্যামিলিকে আর ছাড়বে না আমার মনে হচ্ছে। দেখো ভাই, ভূতটার আওয়াজ আসছে। ওই দেখো, ওই পাশে ওর বরটা রান্না করছে। What the hell ভাই, ওর বর তো এইমাত্র ভূতে ধরে নিয়েছিল ভাই, রান্না কি করে করছে ভাই? আমি বুঝে পাচ্ছি না কি হচ্ছে। বাট তারা, ওর বর আপাতত রান্না করতে চলে গেছে। আর আমি ভয় পাইনি, আমার গায়ে কাঁটা দিচ্ছে না ভাই, কাঁটা একদম দিচ্ছে না। ওই দেখো, ওর বর ওখানে রান্না করছে ভাই, আমার সারা গায়ে কাঁটা দিচ্ছে, বিশ্বাস করো তোমরা। বাকিটাই খুলি। দেখো ভাই, ওর বর ওখানে রান্না করে। ওর বউ বলছে দূরে থাকো আমার থেকে। আই থিঙ্ক বউ বলছে দূরে থাকো আমার থেকে। আই থিঙ্ক কি হচ্ছে এটা আমি জানি না ভাই, কি হচ্ছে এটা। বাট আই থিঙ্ক ভূতটা ওর পেছনে থাকবে ভাই, এই মহিলাটার পেছনে থাকবে। এই মেয়েটা যে রয়েছে না, আই থিঙ্ক পেছনে থাকবে। বাকি দাঁড়াও, কারোর একটা আওয়াজ আসছে ভাই। আই থিঙ্ক আছে ভাই, আমি ডাম শিওর ভাই। ওর বর এমন ভাবে বিহেভ করছে যেন কিছু হয়নি। যদি ওর গায়ে হাত দেয় তাহলে ভাই ঠিকই আছে। মুখ ঘোরাস না ভাই, পেছন দিকে মুখ ঘোরাস না। এবার 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 ওর বর আবার ভূত হয়ে গেছে। আই থিঙ্ক ভূত হয়ে গেছে ভাই। এবার দেখো তোমরা, এবার দেখো তোমরা, এবার দেখো, এটা হচ্ছে আসল জায়গা আমার মনে হচ্ছে। ভাই, মুখ ঘোরাস না পেছনে, প্লিজ মুখ ঘোরাস না, প্লিজ মুখ ঘোরাস না। আসলে মেয়েটা যখন ভয় পেয়ে রুমে না ভাই, কিছু হলো না, লাস্টে বেঁচে গেছে। ঠিক আছে, কমসে কম ভাই তোমরা কমেন্ট করে বলো যে এই জায়গাটা তোমাদের কেমন হরর লেগেছে। আর যদি তোমাদের এই হরর ভিডিও নেক্সট পার্ট লাগে তাহলে ভাই 500 খানা কমেন্ট। ঠিক আছে, 500 খানা কমেন্ট হয়ে গেলেই নেক্সট পার্টও আসবে। লেটস গো, চলো আগের ভিডিওটা দেখি।
চলো ভাই আমরা নেক্সট ভিডিওতে চলে এসেছি আর দেখি নেক্সট ভিডিওতে কি বলছে ভাই। এখানে আমি একটা দেখতে পাচ্ছি সামনে বলে একটা তান্ত্রিক বসে আছে যে কোনো ভূত ডাকার চেষ্টায় আছে। আপাতত দেখি ভাই কোন ভূত ডাকছে তারাও। এই ভিডিওতে থাকা তান্ত্রিকটা একটা Okay. জঙ্গলের ভিতরে ঘোস্ট হান্টিং করতে আসে। ঘোস্ট হান্টিং করতে গেছে তাও জঙ্গলের মাঝে ভাই, বুঝতে পারছো? জঙ্গলের ভিতরে একটা মাথা কাটা ভূত রয়েছে। মাথা কাটা ভূত রয়েছে আর ওকে ও হান্টিং করতে গেছে ভাই, বুঝতে পারছো তোমরা? তবে গ্রামবাসীদের মতে মাথা কাটাই ভূতটাকে বর্তমানে দিনের বেলায়ও জঙ্গলের ভিতরে দেখতে পাওয়া যায়। দিনের বেলাতেও নাকি ঘুরে বেড়ায় ভাই, ভূতের ভয় নেই, দিনের বেলাতেও ঘুরে বেড়াচ্ছে জঙ্গলের ভেতরে। বাহ ব্রো বাহ। পুরো গ্রামবাসী অনেক বেশি আতঙ্কিত হয়ে গিয়েছে। Okay, ঠিক আছে, আতঙ্কিত হয়ে গেছে ভাই। ভূত থেকে আতঙ্কিত তো হবে নাকি ফানি হবে ভাই? ওই লোকটা জঙ্গলের দাঁড়াও এক ভিতরে মিনিট ভাই গিয়ে দেখি। বিভিন্ন রকমের দোয়া পড়ে শেষ পর্যন্ত যখন গলা কাটা ভূতটাকে সামনে নিয়ে আসে তখন গলা তারা কাটা সবাই ভূতকে অনেক সামনেও নিয়ে বেশি এসেছে। ভয় দাঁড়াও পেয়ে এক মিনিট ভাই। গিয়েছিল। কারণ আমি জানি না কি হচ্ছে, বাট এখানে কিছু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। মাথাটাই ছিল আর শরীরের কোনো অংশই সেখানে দেখতে পাওয়া যায়নি। এবং সামনে আসার পরে তান্ত্রিকের সাথে কি কি ঘটে আপনারাই দেখে নিন। এখানে সামনে তান্ত্রিকটা চলে গেছে জঙ্গলের মাঝে একটা ঘোস্ট হান্টিং করতে। এবার দেখি ভাই ওর সাথে কি হচ্ছে, দাঁড়াও চালাই। এই দেখো ভাই, ওটা আই থিঙ্ক তান্ত্রিকটা নাকি ভূতটা আমি নিজেও জানি না। এই দেখো এটা হচ্ছে তান্ত্রিকটা যে পেছনে রয়েছে আর ক্যামেরায় জুম করে দেখাচ্ছে যে গলা কাটা ভূতটা ওখানে আছে ভাই। দাঁড়াও এক মিনিট দেখি ভাই, আমি যদি থাকতাম আমি এই জঙ্গলে কোনোদিন যেতাম না ভাই। ভাই এর তান্ত্রিক কম বেশি তো ইয়ে লাগছে ভাই। দেখো কি হলো এর সাথে ভাই, একটা কোনো কাঠ উড়ে এলো তান্ত্রিকের দিকে আর তান্ত্রিকটাকে মারতে চেয়েছে ওই গলা কাটা ভূতটা। তারা এক মিনিট সামনে দিকে ওই দেখো ভাই আসছে। ভাই কে আসছে এদিকে? ওই দেখো ভূতটাকে ধরে নিয়েছে ভাই। ওই দেখো এটা অন্য কোনো ভূত যাকে ধরেছে ও। দেখো ভাই ধরে পুড়িয়ে দিল। আমি জানি না কি হয়েছে, ওকে ধরে পুড়িয়ে দিয়েছে। এই দেখো রাতে আই থিঙ্ক জল দেবে এবার। ভাই কি হচ্ছে এখানে, এত ফ্ল্যাশ হচ্ছে কেন? আই থিঙ্ক ওকে ধরে পুড়িয়ে দিয়েছে। আমি জানি না, তান্ত্রিকটার হাতে দেখো কি সব হয়ে গেছে ভাই, পুড়ে টুড়ে গেছে আই থিঙ্ক। কারণ ও ভূতটাকে ধরে একটা মন্ত্র বললো আর ভূতটা পুড়ে গেল, বিশ্বাস করো। আমি জানি না ওখানে কি হলো ভাই, কিছু পরিষ্কার দেখা গেল না। যদি আমি ওখানে থাকতাম আমি ভিডিও করতে যেতাম না আর আমি দেখতেও যেতাম না, আমি পালিয়ে আসতাম। ওকে চলো নেক্সট ভিডিওটা যেটা আমরা দেখতে চলেছি সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার একটা ইউনিভার্সিটির ভিডিও। যে ইউনিভার্সিটিটা অনেকদিন ধরে আই থিঙ্ক বন্ধ ছিল, যেখানে এখন ভূত দেখা যাচ্ছে। তো আগে গিয়ে দেখি যে ভূত কি আদৌ আছে নাকি ভাই ফুসকি বোম বেরোয়, দেখি আমরা চালাই। এটা একটা ইউনিভার্সিটিতে রেকর্ড হয়েছিল। Okay. যেখানে একজন কেয়ারটেকার যখন রাতের বেলায় ইউনিভার্সিটির দেখাশোনা করছিল এখানে কেয়ারটেকারটাই দেখাশোনা করতো। ইউনিভার্সিটি আই থিঙ্ক চালু ছিল ওই আর টাইমে। সেখানে সে কোনো কিছু একটা কাটা মাথা দেখতে পায় কাটা এবং ফ্লোরের মাথা? মধ্যে অদ্ভুত রকমের একটা ডল পড়ে থাকতে দেখতে পায়। এমনকি পেছন দিক থেকে লম্বা নখওয়ালা কোনো কিছু একটা এসে তার পাও চেপে দেখো ভাই লম্বা নখ করা ওর পা ধরলো। তার সামনে একটা ডাইনি এসে দাঁড়িয়ে যায় এবং তারপরে ওই ডাইনিটা তাকে মেরে ফেলার চেষ্টা করে। আর এরপরে কি কি ঘটে এই কি ডাইনি ভাই, কোথাকার ডাইনি এলো এটা? আমি জানি না। এই দেখো ভাই ও প্রথমেই ডাইনি দেখতে পেয়ে গেছে। এই দেখো সামনে দাঁড়িয়ে রয়েছে। আমি দেখবো না আর ভিডিও, আমি দেখবো না। আমাকে ভাই খুব সাহসের দরকার, তার জন্য তোমাদের ভিডিওটাতে লাইক করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে, কারণ 100 কে হয়ে গেলে আমি সাহস পাবো। চলো এগুলো যাক ভাই, লেটস গো। ভাই ডাইনটা ওকে তাড়া করেছিল। এই দেখো ভাই কার একটা নোক চলে এসছে ওর পায়েতে। দেখো ভাই কি হচ্ছে আমি নিজেও জানি না। সামনে কি কেউ দাঁড়িয়ে আই থিঙ্ক। ওই দেখো ভাই কেউ একটা দেখছে ওকে দাঁড়িয়ে ওখান থেকে। কেউ একটা দেখছে, দরজা বন্ধ করে দিয়েছে ভাই ওকে। এই দেখো ভাই দরজা বন্ধ করে দিয়েছে। এই দেখো ভাই এটা হচ্ছে ওই ডাইনিটা যার মুখটা সামনে রয়েছে। এই দেখো এটা ওই ডাইনিটা আই থিঙ্ক। সাহসী আমরা দেখবো, চলো লেটস গো ভাই। দাঁড়াও ভূত কি ভাই, ভূত ভূত একে বলে, এটা ভূত কি, ভূত এটা ভূত। এরকম ভাই ভূতটাকে মারার চেষ্টা করছে, মানে ঘাড় মটকাবার চেষ্টা করছে ভাই। দেখো ভাই এখানে কেউ নেই আপাতত। যে ও সামনে দেখবে, সামনে আই থিঙ্ক কেউ চলে আসবে আই থিঙ্ক। আমি জানি ভাই আপাতত আমি কাউকে দেখতে পাচ্ছি না। এই দেখো ভাই, দেখো ভাই ভাই এটা এটা কি জিনিস, এটা কার মাথা পড়েছে ওর পায়ের ফাঁকে। আমি দৌড়ো ভাই, দৌড়ো প্লিজ, দৌড়ো ভাই প্লিজ, দৌড়ো ভাই প্লিজ প্লিজ দৌড়ো। আমি জানি না ভাই ও ইন্দোনেশিয়ার যে কেয়ারটেকারটা ছিল ওর সাথে কি হলো, তোমরা কমেন্ট করো কি আদৌ জ্যান্ত আছে নাকি শেষ হয়ে গেছে ভাই। বাকি ঠিক আছে ভাই, আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি। তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কোন পার্টটা সব থেকে বেশি হরর লেগেছে। যেটা হরর লেগেছে কমেন্ট করে দাও। বাকি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, যদি নতুন হয়ে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। যদি তোমাদের আরো ভূতের ভিডিও চাই তাহলে কমেন্ট করে দিও। লেটস গো, আজকের ভিডিওটা সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট